আপনি যদি মনে করেন পৃথিবীতে মা বাবার চেয়ে আপন কেউ নেই, তাহলে আপনি এখনো দুনিয়া দেখেননি। মেয়ে হলে ৩০ বছর বাপের বাড়ি থাকুন, বিয়ে ভেঙে গেলে বাপের বাড়ি আশ্রয় নিন, বুঝে যাবেন বাপের বাড়ির ভাতের কত দাম। ছেলে হলে ৩০ বছর বেকার থেকে দেখুন, বুঝবেন আপনাকে খাওয়ানো প্রতিটি ভাতের চাল আসলে বিফলে যায়। মাঝে মাঝে জুতোর বাড়ি, ঢিল ও ঝাঁটার বাড়ি খেতে পারেন। সবচেয়ে নিকৃষ্ট রূপ তো তখন মা বাবার দেখবেন যখন আপনার থেকে আপনার কোনো ভাই বোন বেশি অর্থ উপার্জন করে। একই মা বাবা, অথচ তাদের কি বিশাল ফারাক। উঠতে বসতে আপনাকে সেই গল্প শুনতে হবে। শুনুন, এই পৃথিবীতে কেউ আপনাকে সাহায্য করছে মানেই সে আপন, বিষয়টা এমন না। সময়ের বিপরীতে আপনার প্রতি তার মনোভাব বলে দেবে সে আসলে আপনার কাছে আরো বড় কিছু প্রত্যাশা করে বসে আছে। ভাবছেন মায়ের পেটের ভাই বোন আপন? এ পৃথিবীতে এদের মতো শত্রু আর একটিও নেই। এদের শত্রুতার কারণ ভিন্ন। কেউ সম্পদের জন্য, কেউ সামাজিক অবস্থানের জন্য, অন্যকে দমন করার প্রচেষ্টা। এমনও ভাই আছে বোনের নামও মনে রাখে না, এমনও বোন আছে ভাইয়ের সংসারের সুখও সহ্য করতে পারে না। এই পুরো পৃথিবীতে যে কেউই কারো আপন না, এটি বর্তমান যুগের কাছে স্পষ্ট। ফ্রিতে একটা অ্যাডভাইস দিই, আপনার দুঃখের কারণ হওয়া মানুষগুলোকে জীবন থেকে সরিয়ে দিন। সে যেই হোক, এরা আসলেই আপনার জীবনকে নরক করে দেওয়ার জন্য। সামনে ভালোবাসা দেখাবে, পিছনে পিছনে ছুরি মারবে। এদের স্বভাব থেকে এরা বেরোতে পারবে না, বেরোতে পারে না। আমি কিন্তু মা বাবাকে দূরে সরিয়ে দিতে বলিনি, তাদের প্রতি আপনার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। কিন্তু যদি এমন পলিটিক্সের শিকার হন, তবে সেখান থেকে একটু দূরে থাকাই বেটার। আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আজকাল প্রায় এই ফ্যামিলি পলিটিক্সের শিকার অনেক মানুষ, যারা এটা জানে না, তাদেরকে বোঝানো যাবে না। ভুক্তভোগী না হলে তাদেরকে বোঝানো যাবে না। তাই সতর্ক থাকুন। সৃষ্টিকর্তা সবাইকে তার গোপন শত্রু থেকে আপনাদেরকে রক্ষা করুক, আপনাদেরকে রক্ষা করুক। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে।